প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমাদের স্রষ্টা মহান আল্লাহ সুবহান ও তাআলার দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আমাদের অনুষ্ঠানে স্বাগতম। রমজান আর ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার টপিক রমজান, আত্ম উন্নয়ন এবং ইসলাহ দেয়ার মাস, পর্ব ২। ডক্টর জাকির, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। তো ডক্টর জাকির, আমাদের গত পর্বে আমরা কথা বলেছিলাম, আসলে আপনি বলেছেন আর আমি শুনেছি, ৭০টা গুরুতর পাপ সম্পর্কে। আমরা একটা একটা করে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ এই গুরুতর পাপগুলো নিয়ে। আজকের এই অনুষ্ঠানে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো জিনা। তাহলে সবার আগে আপনি কি বলবেন ইসলামিক দৃষ্টিতে জিনাকে কিভাবে দেখা হয়, আর এ ধরনের পাপ করলে ইসলাম ধর্ম অনুযায়ী কি রকম শাস্তির বিধান রয়েছে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। জিনা মানে অনৈতিক যৌন সম্পর্ক। একজন পুরুষ আর একজন মহিলা বিবাহিত যদি না হয় আর যৌন সম্পর্ক স্থাপন করে, সেটাকে বলা হয় জিনা। এর মানে বৈবাহিক সম্পর্কের বাইরে যৌন সম্পর্ক স্থাপন। আর ইসলামিক শরিয়ার একটা প্রধান লক্ষ্য হচ্ছে সম্মান ও বংশগতি বজায় রাখা। সেই কারণে জিনা অর্থাৎ অবৈধ যৌন সম্পর্ক হচ্ছে একটা বড় গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইসরা অধ্যায় নম্বর ১৭ আয়াত নম্বর ৩২, তোমরা জিনার নিকটবর্তী হইও না, তোমরা নিকটবর্তী হইও না অবৈধ যৌন সম্পর্কের, কারণ এটা একটা অশ্লীল কাজ, এক পাপ থেকে আরেক পাপের রাস্তা খুলে দেয়। ইসলাম যথাসাধ্য চেষ্টা করে গেছে এই সম্মানটাকে বজায় রাখতে, পুরুষ ও মহিলার সম্মান। এ ব্যাপারে অনেক দিক নির্দেশনা দেওয়া হয়েছে শরিয়াতে, কোরআন এবং হাদিসে, যেগুলো মানুষকে জিনার কাছাকাছি আসতে বাধা দেয়। ১ নম্বর, হিজাবের ব্যবস্থা করা হয়েছে। আর মহিলাদের হিজাবের পাশাপাশি পুরুষদেরও হিজাব পালন করতে হবে। মহিলাদের ক্ষেত্রে তাদের পুরো শরীর ঢাকতে হবে। শরীরের যে অংশ দেখা যেতে পারে, মুখমণ্ডল আর হাতের কবজি পর্যন্ত, কিছু বিশেষজ্ঞ বলেন এগুলো ঢাকতে হবে। আর আল্লাহ বলেছেন হিজাবের কথা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হিজাবের কথা বলেছেন প্রথমে পুরুষ, তারপর মহিলাদের জন্য। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নূর অধ্যায় নম্বর ২৪ আয়াত নম্বর ৩০, মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত করে লজ্জাস্থানে হেফাজত করে। যখন একজন পুরুষ কোনো মহিলাকে দেখবে, তখন যদি তার মাথায় কোনো খারাপ চিন্তা আসে, সে দৃষ্টি নিচু করবে। পরের আয়াতে মহিলাদের হিজাবের কথা বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা নূর অধ্যায় ২৪ আয়াত ৩১, মুমিন নারীদের বলো তারা দৃষ্টি নিচু করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। আর সাধারণত যা প্রকাশ থাকে তা ব্যতীত যেন সৌন্দর্য প্রকাশ না করে, যেন কাপড় দিয়ে বক্ষ দেশে আবৃত করে, এরকম আরও অনেক কথা। তাহলে দৃষ্টি সংযত রাখা খুব গুরুত্বপূর্ণ। এটা জিনাকে অনেকাংশেই বাধা দেয়। আর এই জিনা বা অনৈতিক যৌন সম্পর্কর শাস্তি, যেটা এখানে শাস্তি ২ ধরনের। জিনার প্রকারভেদের উপর নির্ভর করে। জিনা হতে পারে ২ প্রকার। ১ নম্বর হচ্ছে অবিবাহিত পুরুষ ও মহিলার মধ্যে অনৈতিক যৌন সম্পর্ক স্থাপন করা, ইংরেজিতে এটাকে বলা হয় ফর্নিকেশন। আর বিবাহিত পুরুষ বা মহিলা যদি অনৈতিক সম্পর্ক স্থাপন করে, এটাকে বলা হয় অ্যাডাল্ট্রি। দুটো ক্ষেত্রে শাস্তি কিছুটা আলাদা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নূর অধ্যায় নম্বর ২৪ আয়াত নম্বর ২, অবিবাহিত মহিলা বা পুরুষ যদি ব্যভিচার করে, তাহলে সেই ব্যভিচারী, হোক সে মহিলা বা পুরুষ, প্রত্যেককে ১০০ কশাঘাত করবে, ১০০ বার চাবুক মারবে। আর তোমরা তাদের প্রতি সহানুভূতি দেখাবে না। এবং মুমিনদের একটা দল যেন এই শাস্তি প্রত্যক্ষ করে। তার মানে একজন পুরুষ অথবা একজন মহিলা যে বিবাহিত নয়, সে যদি অবৈধ সম্পর্ক স্থাপন করে, তার শাস্তি হচ্ছে ১০০টা কশাঘাত, চাবুক দিয়ে ১০০ বার মারবে। এরপর অ্যাডাল্টারির শাস্তি নিয়ে যদি বলতে হয়, মানে বিবাহিত পুরুষ মহিলার মধ্যে অনৈতিক সম্পর্ক স্থাপন, এটা আছে সহিহ বুখারীতে
খণ্ড নম্বর 8 বুক অব হুদুদ হাদিস নাম্বার 6814। এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল যে আমি ব্যভিচার করেছি, অ্যাডাল্ট্রি করেছি। তারপর সে আরও 4 বার একই কথা বলল যে সে ব্যভিচার করেছে, আর নবী তখন আদেশ দিলেন লোকটাকে শাস্তি পেতে হবে, পাথর ছুঁড়ে হত্যা করতে হবে, কারণ সে বিবাহিত পুরুষ। তাহলে অ্যাডাল্ট্রি মানে বিবাহিত পুরুষ বা মহিলার অনৈতিক যৌন সম্পর্কে শাস্তি, সেটা পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড। আরও একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 8 বুক অব হুদুদ হাদিস নাম্বার 6819। এক ইহুদি পুরুষ আর মহিলা ব্যভিচার করার সময় ধরা পড়ল। তাদের নবীর সামনে আনা হলো। নবী তাদের জিজ্ঞেস করলেন, তোমাদের ধর্ম অনুযায়ী ব্যভিচার করলে শাস্তি কি? তারা বলল যে আমাদের পুরোহিত নিয়মটা বানিয়েছেন যে মুখ চারকোল দিয়ে কালো করে দেওয়া হবে। নবী বললেন, ধর্মগ্রন্থ আনো আর আমাকে দেখাও। ইহুদি পুরুষ ধর্মগ্রন্থ এনে কিছু অংশ ঢেকে নিয়ে তারপর পড়া শুরু করল। একজন সাহাবা তখন বললেন, তোমার হাতটা সরাও। হাত সরালে দেখা গেল সেখানে লেখা আছে শাস্তি পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড, যদি বিবাহিত পুরুষ বা মহিলা ব্যভিচার করে থাকে। তাহলে ইহুদি ধর্মগ্রন্থে, খ্রিস্টান ধর্মগ্রন্থে অ্যাডাল্ট্রি করলে তার শাস্তি হচ্ছে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড। তখন নবী আদেশ দিলেন যে এই ইহুদি পুরুষ আর মহিলা দুজনকেই পাথর ছুঁড়ে হত্যা করা হবে। একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 3 বুক অব হুদুদ হাদিস নাম্বার 4191। নবী বলেছেন, যদি কোনো লোক জিনা করে, যদি অবিবাহিত পুরুষ অথবা মহিলা হয়, যদি জিনা করে অর্থাৎ ফর্নিকেশন, এখানে শাস্তি হচ্ছে 100টা কশাঘাত, আর তাদের নির্বাসন দেওয়া হবে 1 বছর। নবী এরপর আরও বলেছেন, যদি কোনো বিবাহিত পুরুষ বা মহিলা জিনা করে থাকে, যদি অবৈধ সম্পর্ক স্থাপন করে থাকে মানে অ্যাডাল্ট্রি, আর বিবাহিত পুরুষ অথবা মহিলা হয়, সেখানে শাস্তি হচ্ছে 100 বার কশাঘাত করো, 100টা চাবুক মারো, তারপর পাথর ছুঁড়ে হত্যা করো। এ হচ্ছে জিনার ক্ষেত্রে বিভিন্ন রকমের শাস্তি। এটা ইসলাম ধর্মে গুরুতর পাপগুলোর মধ্যে একটা। আর আল কাবায়ের গ্রন্থে ইমাম আজ-জাহাবি এটাকে রেখেছেন 10 নম্বর পাপ হিসেবে, জিনা, অ্যাডাল্ট্রি আর ফর্নিকেশন। ডক্টর জাকির, এখন আপনি কি আমাকে বলবেন যে ইসলাম ধর্ম অনুযায়ী সমকামিতার শাস্তি কি হতে পারে? আর একটা ব্যাপারে আমি জানতে চাইব যে অনেকে বলে যে সমকামিতা নাকি জেনেটিক। বিজ্ঞানীদের মধ্যে অনেকে এরকম কথা বলেন, আর যারা সমকামী তারা তখন মনে করে যে সমকামিতা করার একটা অধিকার তাদের আছে। কথাটা সঠিক? এটা কি জেনেটিক? আপনার মতামত কি? আপনি যদি ইসলামিক শরীয়ত অনুযায়ী কোনো শাস্তির কথা বলেন সমকামিতা প্রসঙ্গে, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আর আমাদের নবীও অনেক হাদিসে এমন কথা বলেছেন সমকামিতা প্রসঙ্গে। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা আরফ অধ্যায় নম্বর 7 আয়াত নাম্বার 80, এছাড়াও আছে 81। আল্লাহ বলেছেন, এখানে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের কথা আছে, আর লূত আলাইহিস সালাম তার লোকজনকে বলছেন যে তোমরা এমন কুকর্ম করছো যেটা তোমাদের আগে পৃথিবীতে আর কেউ করেনি। মানে তোমরা যে লাম্পট্য করছো, কুকর্ম করছো, এটা তোমাদের আগে পৃথিবীতে আর কেউ করেনি। আর কামতৃপ্তির জন্য কি নারীকে ছেড়ে পুরুষের কাছে যাও? মানে তোমরা কি পুরুষদের কামনা করছো? নারীকে ছেড়ে তোমরা কি পুরুষের প্রতি আকৃষ্ট? এ ধরনের কথা বলা হয়েছে সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত 28-29। এখানে লূত আলাইহিস সালাম তার লোকজনকে বলছেন যে তোমরা তো এমন অশ্লীল কাজ করছো যেটা তোমাদের আগে এই পৃথিবীতে আর কেউ কখনো করেনি। তোমরা পুরুষে উপগত হচ্ছ আর রাহাজানি করছো। আবার সমকামিতার কথা বলছেন। আর আল্লাহ সব মানুষকে যে শাস্তি দিয়েছেন সেটা পবিত্র কোরআনে আছে সূরা হুদ অধ্যায় নম্বর 11 আয়াত নম্বর 82। আল্লাহ বলেছেন যে তিনি সেই জনপদকে উল্টে দিলেন। লূত আলাইহিস সালামের 2টো শহর সদম আর গমোরা, আল্লাহ এই শহর দুটোকে উল্টে দিলেন, আর তাদের উপর বারবার বর্ষণ করা হলো পাথর আর কঙ্কর, ক্রমাগত বর্ষণ। এখন সমকামিতার দায়ে একজন মানুষের শাস্তির ব্যাপারে যদি বলতে হয়, এটা আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 3 বুক অব হুদুদ হাদিস নাম্বার 4447। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমাদের যদি কেউ লূত আলাইসাল্লামের লোকদের মতো পাপ করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যে লোকটা এটা করে আর যার সাথে করা হয়, তাহলে সমকামিতা ইসলাম ধর্মে নিষিদ্ধ, আর সমকামিতার জন্য শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এবার আপনার প্রশ্নের দ্বিতীয় অংশটা নিয়ে বলি যে এই সমকামিতা জেনেটিক কিনা। এরকম একটা রিসার্চ করা হয়েছিল প্রায় 15-20 বছর আগে, 90-এর প্রথম দিকে। সেখানে একদল বিজ্ঞানী ছিলেন যারা বলেছিলেন যে সমকামিতা হচ্ছে জেনেটিক। পরবর্তীতে আরও রিসার্চ করা হয়েছে, সেখানে প্রমাণ হলো আগের রিসার্চের কথা ভুল। যে লোক প্রথম এই থিওরির কথা তুলেছিলেন তিনি নিজেই ছিলেন সমকামী। সমকামিতা যে জেনেটিক, এটার বিরুদ্ধে অনেক আর্টিকেল লেখা হয়েছে। এরকম একটা আর্টিকেল আছে 2004 সালের এপ্রিলের 6 তারিখে, আছে লাইফস্টাইল নিউজ.com-এ। সে আর্টিকেলটার শিরোনাম হচ্ছে বর্ন অর ব্রেড, সমকামিতা নিয়ে আলোচনা। লিখেছেন রবার্ট নাইট। এই আর্টিকেলটা প্রচার করার পেছনে অবদান রয়েছে বেশ কয়েকজন আমেরিকান মহিলার। তারা প্রমাণ করতে চেয়েছিল সমকামিতা জেনেটিক না, কারণ তাদের গরজ ছিল। রবার্ট নাইট বিভিন্ন আর্টিকেল সংগ্রহ করলেন বিজ্ঞানীদের কাছ থেকে, সংশ্লিষ্ট লোকজনের কাছ থেকেও, আর প্রমাণ করলেন সমকামিতা জেনেটিক না। তিনি ডক্টর রবার্ট স্পিটজারের উদ্ধৃতি দিয়েছেন লাইফসাইট নিউজ.com থেকে। তিনি সাইকিয়াট্রির প্রফেসর, আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটিতে, ইউএসএ। তিনি প্রমাণ করেছেন যে সমকামিতা জেনেটিক না। আর তিনি 1973 সালে আমেরিকান সাইকিয়াট্রিস্ট অ্যাসোসিয়েশনের লিস্ট থেকে এটা বাদ দিয়ে দিলেন যে সমকামিতা মানসিক অসুস্থতা। ভুল প্রমাণ করে এটা লিস্ট থেকে বাদ দিলেন যে মানসিক অসুস্থতা না। তিনি রিসার্চ করলেন আর 200-এরও বেশি মানুষকে বিভিন্ন পরামর্শ দিলেন যারা সমকামী ছিল। পরবর্তীতে তাদের অনেকেই সমকামিতা থেকে সরে এসেছে। যে লোক প্রথম বলেছিলেন যে সমকামিতা হচ্ছে জেনেটিক, তার নাম ডিন হ্যামার। উনিও ছিলেন আমেরিকাতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ। আর তিনি রিসার্চ করেছিলেন 40 জোড়া সমকামী মানুষের উপরে। বলেছিলেন যে একটা সমকামী জিন আছে, সেই কারণেই নাকি সমকামিতা বংশগত হতে পারে। পরবর্তীতে ডক্টর জর্জ রাইস ডিন হ্যামারের পরীক্ষাটা নিজেই করতে চাইলেন, নিলেন 52 জোড়া সমকামী মানুষ। তবে দুঃখের কথা, তিনি কোনো সমকামী জিন পেলেন না। যখন প্রমাণিত হলো যে সমকামিতা জেনেটিক কথাটা ঠিক নয়, তখন হ্যামার বললেন এখানে স্যাম্পলটা অনেক বড়, সেজন্য খুঁজে পায়নি, আমার স্যাম্পলটা ছোট ছিল, এভাবে অজুহাত দেখালেন। পরবর্তীতে অনেক বিজ্ঞানী, অনেক সাইকিয়াট্রিস্ট এটা নিয়ে রিসার্চ করেছেন। তারাও বুঝতে পেরেছেন যে নিঃসন্দেহে সমকামিতা জেনেটিক না। আর এমনকি ডক্টর অ্যানাল স্যান্ডার্স, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, যে ইনস্টিটিউট থেকে এসেছেন ডিন হ্যামার, তিনিও রিসার্চ করেছেন। তারপর পেপারে ছাপা হয়েছে 1 জুন 1998 সালে টরেন্টোতে সাইকিয়াট্রিক কনফারেন্সে। তিনি নিশ্চিতভাবে প্রমাণ করেছেন যে সমকামিতা জেনেটিক না। তাহলে সমকামিতা জেনেটিক হতে পারে না, আর পাপ উত্তরাধিকার সূত্রে আসে না। ইসলাম ধর্মে এরকম কোনো ধারণা নেই। এটা খ্রিস্টান ধর্মের একটা ধারণা, অন্যান্য ধর্মেরও। তবে ইসলাম ধর্মে একজন মানুষ কখনোই অন্যের পাপের বোঝা বহন করবে না। আমরা বিশ্বাস করি পাপ উত্তরাধিকার সূত্রে আসে না, আর সমকামিতাও বংশগত নয়। ও জাজাকাল্লাহ খায়ের, আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আর আমি জানি যে অনেক মুসলিম আছে যারা মনে করে যে সমকামিতা জেনেটিক। এ কথাটা বলা হয়েছিল এখন থেকে প্রায় 10 বছর আগে, তাই না? নাকি 10 বছরের সামান্য একটু কম? 14 বছর। তবে এখনও অনেকে এটাকে সত্যি বলে মনে করে। আল্লাহ যেন আমাদের মনে করে যারা পুরো ব্যাপারটা জানে না। যারা পুরোটা জানে তারা এই ব্যাপারে নিশ্চিত যে কথাটা ঠিক না। ডক্টর জাকির, আপনার কাছে আমাদের পরের প্রশ্ন, সেটা রিবা। এটাও অন্যতম একটা গুরুতর পাপ। আর দুর্ভাগ্যজনকভাবে এখনকার দিনে অনেক মুসলিম মনে করে যে সুদ বা রিবা পুরোপুরি বৈধ আমাদের এই বর্তমান সমাজের প্রেক্ষাপটে। এই বিষয়ে কিছু বলেন যার ভিত্তি কোরআন আর সুন্নাহ। আমি এটা মানি যে অনেক মুসলিম মনে করে রিবার ইন্টারেস্ট একই জিনিস না, মনে করে আইনসম্মত। তবে রিবার মানে মূল জিনিসের অতিরিক্ত। এটার মধ্যে আছে ইউজারি,
খুব চড়া হারের সুদ, তবে এর মধ্যে ইন্টারেস্টও আছে, কারণ ইন্টারেস্টের সংজ্ঞাটাই হচ্ছে টাকা ধার দিয়ে টাকা উপার্জন। আর ইউজারি চড়া হারের সুদ, ছোট হোক বা বড় হোক, রিবা জিনিসটা হারাম। এর মধ্যে আছে ইন্টারেস্ট, এছাড়াও আছে ইউজারি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই রিবা শব্দটা উল্লেখ করেছেন সব মিলিয়ে 8 বার। এটা আছে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 130, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 61, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নম্বর 275, এখানে 3 বার বলা হয়েছে। এরপর আবার সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 276, তারপর সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 278 ও 279। আল্লাহ এই দুটো আয়াতে বলেছেন, তোমরা রিবার দাবি ছেড়ে দাও, অর্থাৎ ইন্টারেস্টের দাবি, এবং যারা এই রিবার দাবি ছেড়ে দেবে না তারা যেন আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। তার মানে আপনি যদি রিবা নেন বা দেন, আল্লাহ এবং রাসূল আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। এছাড়া আরও বড় গুনাহ যেমন মাদকদ্রব্য নেয়া, অ্যালকোহল পান করা, ড্রাগ ইত্যাদি। তবে রিবা বড় গুনার পাশাপাশি রিবায় জড়িত থাকলে আল্লাহ এবং রাসূল আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। এটা পবিত্র কোরআনের একমাত্র আয়াত, মাত্র একটা পাপের ক্ষেত্রে আল্লাহ এবং রাসূল আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, সেটা রিবা। তাহলে রিবা হচ্ছে খুবই বড় একটা গুনাহ, সেজন্যই এটাকে বড় গুনার তালিকায় রাখা হয়েছে 12 নম্বরে। আল কাবায়ের গ্রন্থে লিখেছেন ইমাম আয-যাহাবী, 12 নম্বরে আছে। আর রিবার শাস্তির ব্যাপারে যদি বলি, এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 3 হাদিস নাম্বার 3881। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দেন সে লোকজনকে যারা রিবা নেয় এবং রিবা দেয়, যারা ইন্টারেস্ট নেয় আর ইন্টারেস্ট দেয়, যারা লিপিবদ্ধ করে আর যে দুজন সাক্ষী থাকে, তারা সবাই সমান। নবী বলেছেন সবগুলো মানুষ অভিশপ্ত। যে লোক রিবা নেয়, যে রিবা দেয়, আর যে সেটা লিপিবদ্ধ করে, আর যে লোক সাক্ষী থাকে সে, তাদের সবাই অভিশপ্ত আর সবাই একই স্তরে। এছাড়া আরও একটা হাদিস আছে মুস্তাদরাক আল হাকিমে, হাদিস নাম্বার 2259। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রিবার মধ্যে 73টা প্রকারভেদ আছে, আলাদা আলাদা স্তর। সবচেয়ে নিচেরটা সমান হচ্ছে কোনো মানুষ যদি তার মায়ের সাথে জিনা করে থাকে, সবচেয়ে নিচের সারির এটা রিবা। 73টার মধ্যে সেটা হচ্ছে মায়ের সাথে জিনা করার মতো পাপ হবে। এটা একটা সহিহ হাদিস। আর এটা উল্লেখ আছে মাসনাদ আহমেদে খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 225। এছাড়াও এই হাদিসটার উল্লেখ আছে সহিহ আল জামিতে হাদিস নাম্বার 3375। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ 1 দিরহাম সমমূল্যের রিবা গ্রহণ করে, সেটা 36 বার জিনা করার চেয়েও গুরুতর পাপ। যদি আপনি রিবা নেন 1 দিরহাম, সেটা হবে 36 বার জিনা করার চেয়েও বড় গুনাহ। তাহলে এই হচ্ছে ইসলামে রিবার শাস্তি আর পাপের গুরুত্ব। এখনকার দিনে দেখবেন যে পশ্চিমা বিশ্বের বেশিরভাগ দেশ রিবার ভেতরে তারা ডুবে আছে। সব কিছুর ভেতর ইন্টারেস্ট। যদি লোন নেন ইন্টারেস্ট, বাড়ি কিনবেন ইন্টারেস্ট, গাড়ি কিনবেন ইন্টারেস্ট, ক্রেডিট কার্ড, এভাবে সবাই। আর এই সিস্টেম বানায় গরিব মানুষকে আরও গরিব। অনেক ধনী লোকও দেউলিয়া হয়ে যেতে পারে, তবে এতে সাধারণত ধনীরা আরও ধনী হয়। রিবার অনেকগুলো খারাপ দিকের উপরে একটা লেকচার দিয়েছি, ইন্টারেস্ট ফ্রি ইকোনমি প্রমালগামেটেড বাই কোরআন। সেখানে রিবার খারাপ দিকগুলো সব প্রমাণ করেছি। এখনকার দিনে দেখবেন আপনি বেশি লাভ করতে পারবেন যদি ইসলামিক নিয়মে ব্যবসা বাণিজ্য করেন, লাভ ক্ষতি শেয়ার করা। ইন্টারেস্টের চেয়ে এটা অনেক ভালো। সে কারণেই বেশিরভাগ বড় কোম্পানি জিরো ডেট কোম্পানি। তারা ব্যাংক থেকে লোন নেয় না, তারা মার্কেটে শেয়ার ছাড়ে, শেয়ার বিক্রি করে, মানুষের সাথে লাভ ভাগাভাগি করে। এটা ইসলামিক কনসেপ্ট। আর বেশিরভাগ বড় কোম্পানি ডেট ফ্রি কোম্পানি, দেখবেন যে তারা কোনো রকম লোন নেয় না। আসলে ইসলামিক কনসেপ্ট অনুযায়ী তারা চলছে। আল্লাহ তাআলা আমাদের সামর্থ্য দিন, আমরা সবাই যেন ইসলামিক কনসেপ্ট অনুযায়ী চলতে পারি, রিবা থেকে বিরত থাকতে পারি, যেটাকে বলা হয় ইন্টারেস্ট বা সুদ। এবারে রিবার প্রসঙ্গে প্রথম প্রশ্নটা নিয়ে আলোচনা করি। এটার কি অনুমতি আছে যে একজন মুসলিম তার সঞ্চিত টাকা জমা রাখল একটা ইন্টারেস্ট বিয়ারিং অ্যাকাউন্টে অথবা ব্যাংকে?
যাতে সেটা নিরাপদ থাকে। এখন সেই মুসলিম এখান থেকে যে ইন্টারেস্ট বা সুদ পাচ্ছে সেটা কি দান করতে পারে? বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যদি জবরদস্তি করা হয়, হয়তো কোনো অমুসলিম দেশে আছেন আর নিরাপত্তার খাতিরে আপনি প্রচলিত ব্যাংকে ইন্টারেস্ট বিয়ারিং অ্যাকাউন্টে টাকা রাখতে পারেন, তবে এখানে ইন্টারেস্টের যে টাকাটা সেটা দান করবেন আল্লাহর কাছে পুরস্কার লাভের আশা না করে, কারণ এটা হারাম। বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন। তবে ব্যক্তিগতভাবে আমি একমত নই। আমার মত হচ্ছে, আমি এখানে শেখ ওতাইমের সাথে একমত। তিনি বলেছেন যে এই কাজটাও নিষিদ্ধ, কারণ কোরআন বলছে না যে সুদের টাকা ব্যবহার করো না। কোরআন যদি বলতো সুদের টাকা ব্যবহার করো না, তাহলে সিদ্ধান্তটা ঠিক হতো। কোরআন বলছে রিবায় জড়িত হয়েও না, নেবেও না, দেবেও না। দান করতে গেলে তো ব্যাংক থেকে রিবা নিতে হবে। সেজন্য আমি একমত না। যদি আপনি রিবা বন্ধ করতে চান, তাহলে সিস্টেমটাই বন্ধ করতে হবে। বলতে পারবো না যে নিরাপত্তার জন্য রাখলাম, ইন্টারেস্টের টাকা দান করে দেব। পরোক্ষভাবে তাদের উৎসাহিত করছেন, কারণ যখনই একটা অ্যাকাউন্ট খুলবেন যেটাতে ইন্টারেস্ট আছে, আপনি সাইন করে তাদের জানিয়ে দিচ্ছেন যে আমি এই ইন্টারেস্টের নিয়মটা মেনে নিচ্ছি। এই কাজটাও পাপ। আল্লাহ আপনাকে অভিশাপ দেবেন, আল্লাহ এবং রাসূল যুদ্ধ ঘোষণা করবেন আপনার বিরুদ্ধে। আর আমি এই লোকজনকে প্রশ্ন করব যারা বলে যে ইন্টারেস্টের টাকা আপনি দান করে দিতে পারেন। ধরেন আমি মাদকদ্রব্যের ব্যবসা করি, ধরেন কোকেন, তারপর ব্রাউন সুগার, আর ধরেন ইনভেস্ট করেছি $1 মিলিয়ন, আর প্রত্যেক মাসে $1 বিলিয়ন লাভ করলাম, এবং লাভের টাকাটা আমি দান করে দিলাম গরিব মানুষের মাঝে। এটার কি অনুমতি আছে? তারা বলবে না, হারাম। কেন? কারণ কোকেন বিক্রি করা, ব্রাউন সুগার, এগুলো হারাম। এখন কোকেন, ব্রাউন সুগার ইত্যাদি বিক্রি করা যদি হারাম, রিবা আরও বড় হারাম। কারণ যদি রিবাতে জড়িত থাকেন, আল্লাহ এবং রাসূল আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। যখন ব্যাংককে দিচ্ছেন পারমিশন তারা ইন্টারেস্টে আপনার সাথে লেনদেন করবে, এটা অনেক বড় গুনাহ। তাহলে ছোট গুনার বেলা তো একই রকম হবে। সেজন্য আমি একমত নই। যদি তারা নিরাপত্তার জন্য ব্যাংকে টাকা রাখে, তাহলে তো সেটা রাখতে পারে কোনো ইসলামিক ব্যাংকে, অথবা শেষ উপায় হিসেবে টাকা রাখতে পারেন কারেন্ট অ্যাকাউন্টে। এমন কিছু অ্যাকাউন্ট আছে ব্যাংকে যেখানে কোনো ইন্টারেস্ট বা সুদ দেওয়া হয় না, এটাকে বলা হয় কারেন্ট অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে কোনো সুদ নেই। শেষ উপায় হিসেবে এখানে রাখতে পারেন, তবে শুধু সেই টাকাটাই রাখেন যেটা রোলিং করা প্রয়োজন। কারণ বিভিন্ন দেশে এমন নিয়ম আছে, যেমন ভারতে, ইংল্যান্ডে, যেখানে চেকের মাধ্যমে লেনদেন হয়। যদি আপনি ব্যবসায়ী হন, তাহলে অ্যাকাউন্টে সেই টাকা রাখেন যেটা রোলিং করা প্রয়োজন। বাকিটা ইনভেস্ট করতে পারেন প্রপার্টি, রিয়েল এস্টেট, স্টক ইত্যাদিতে। আর যদি নিরাপদে রাখতে চান, তাহলে ব্যাংকে একটা লকার ভাড়া নিয়ে সেখানে টাকাটা রেখে দেন। জানি এটা বোকামি, তারপরও রিবাতে খাটানোর চেয়ে এটা অনেক ভালো। অন্তত আল্লাহ রাসূলের কাছে নিরাপদে থাকবেন, না হলে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। শেষ উপায় হিসেবে যদি শুধু নিরাপত্তার কথা ভাবেন, লকার ভাড়া নেন। হয়তো মাসে কয়েকশো টাকা বা বছরে 1000 খানেকের মতো লাগতে পারে, অথবা ইংল্যান্ডে হলে কয়েক পাউন্ড লাগবে। লকার ভাড়া নেন, সেখানে টাকাটা রেখে দেন। সরকারকে জানাতে পারেন, সমস্যা নেই, টাকাটা সেখানে রাখেন। যদি নিরাপত্তা চান আপনি, তবে নিলেন রিবা। আর যদি দানও করে দেন, এভাবে রিবার সিস্টেমকে উৎসাহিত করছেন। আমি বলবো যে এটাও হারাম। হ্যাঁ, আর এখন আমাদের ইংল্যান্ডও আলহামদুলিল্লাহ এরকম কিছু ব্যাংক চালু হয়েছে। আমি দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাহায্য করুন, এরকম অর্গানাইজেশন যেন আরও হয় যারা সুদমুক্ত। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি এই অর্গানাইজেশনগুলো যেন সরল পথে থাকে, আমিন। তারা যেন সত্যি সত্যি ইন্টারেস্ট ফ্রি হয়। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার যে বিষয়টা নিয়ে আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি ডক্টর জাকির, সেটার প্রসঙ্গ অ্যালকোহল। ইসলাম ধর্ম অ্যালকোহল সম্পর্কে কি বলছে? এটা কি পুরোপুরি নিষিদ্ধ? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 90, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু নিশ্চয়ই মদ পান করা ও জুয়া খেলা, ওয়াল আনসাবু ওয়াল আজলামু মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বর, রিজসুম মিন আমালি শাইতান এগুলো সব শয়তানের কাজ। ফাজতানিবু লাকুম তুফলিহুন। এগুলো থেকে বিরত থাকো যেন সফল হতে পারো। আল্লাহ বলেছেন এটা রিজসুম মিন আমালি শাইতান। এটা শয়তানের কাজ, এগুলো থেকে বিরত থাকো যেন সফল হতে পারো। আর ইমাম আয-যাহাবী আল কাবায়ের গ্রন্থের লিস্টে 70টা বড় গুনহা, সেখানে অ্যালকোহল পান করা আর মাদকদ্রব্য, খামার, মদ পান করা, এটা রয়েছে 19 নম্বরে। মাদকদ্রব্য নিয়ে খ্রিস্টান ধর্মেও নিষিদ্ধ।
বাইবেল পড়লে দেখবেন এটা আছে বুক অব প্রভার্বস অধ্যায় নম্বর 20 অনুচ্ছেদ 1। বলা হয়েছে যে মদপানে নিয়ন্ত্রণ থাকে না। এটা খুব বিধ্বংসী পানীয়। মদপান করে তারা মূর্খের মতো আচরণ করে। এরপর বুক অব এফিসিয়েন্স অধ্যায় 5 অনুচ্ছেদ 18, তোমরা মদ খেয়ে মাতাল হয়েও না। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখি যে ইহুদি এবং খ্রিস্টানরা বাইবেলের এই নির্দেশটা মেনে চলে না। আর এখানে কারণটা কি? কোন যুক্তিতে ইসলাম অ্যালকোহলকে নিষিদ্ধ করেছে? সাধারণত মানুষের মধ্যে একটা ইনহিবিটরি সেন্টার থাকে। এই ইনহিবিটরি সেন্টার মানুষকে সেসব কাজে বাধা দেয় যেগুলো অযৌক্তিক বা যে কাজগুলো করা ঠিক না। যেমন ধরেন, কোনো লোক হয়তো প্রকৃতিটাকে সাড়া দিতে যাচ্ছে, ইনহিবিটরি সেন্টার বলবে কাজটা সবার সামনে করো না, কোনো টয়লেটে যাও, আমাদের ব্রেন নিষেধ করবে। আবার ধরেন কেউ হয়তো বাবা মার সাথে কথা বলছে, এটা বলবে বাবা মাকে অসম্মান করে কথা বলো না, অশ্লীল ভাষা ব্যবহার করো না। ইনহিবিটরি সেন্টার এভাবেই কাজ করে। যখন কোনো মানুষ নেশাগ্রস্ত থাকে, যখন কোনো মানুষ মাদকদ্রব্য গ্রহণ করে, মদ খায়, অ্যালকোহল, তার ইনহিবিটরি সেন্টার কাজ করে না, জানে না তখন কি বলছে তারা, সেজন্য অনেকেই তখন অভিশাপ দেয় অথবা গালমন্দ করতে থাকে। দেখবেন খুব অশ্লীল কথা বলছে, তারপর দেখবেন হয়তো জামা কাপড়েই প্রসাব করে ফেলছে। এসবের কারণ তাদের ইনহিবিটরি সেন্টার কাজ করছে না। আর খেয়াল করলে দেখবেন অ্যালকোহল পান করার কারণেই বিভিন্ন অপরাধ সংঘটিত হয়। ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের রিপোর্টে 1996 সালে প্রত্যেক দিন, এটা 1996 সালের কথা, প্রত্যেক দিন 2713 জন মহিলা ধর্ষিত হয়েছে। তার মানে প্রতি 32 সেকেন্ডে আমেরিকায় একটা ধর্ষণের ঘটনা ঘটেছে 96 সালে। আর এই রিপোর্ট বলছে ধর্ষণ করেছে যে মানুষগুলো, তাদের বেশিরভাগই তখন নেশাগ্রস্ত ছিল। এছাড়া আমেরিকার আর একটা পরিসংখ্যান বলছে যে আমেরিকার মধ্যে 8% মানুষ অজাচার করে, নিকটাত্মীয়দের সাথে যৌন সম্পর্ক স্থাপন। তার মানে প্রতি 12 জনের মধ্যে একজন আমেরিকান অজাচার করে থাকে, আর তাদের বেশিরভাগই যখন অজাচার করে তখন নেশাগ্রস্ত থাকে। তাহলে বুঝতে পারছেন এই অ্যালকোহল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা অনেক অসুখ বিসুখের কারণ। এছাড়াও এই অ্যালকোহল এইডস হওয়ার একটা কারণ, এটা কিছুদিন আগে জানা গেছে। আর অনেক লোক এরকম মনে করে যে আমি সোশ্যাল ড্রিঙ্কার, আমি মাত্র এক পেগ খাই আর কখনো নেশাগ্রস্ত হই না। যদি অ্যালকোহলিকদের ইন্টারভিউ নেন দেখবেন সবাই এরকম বলবে যে প্রথম দিকে তারা ছিল সোশ্যাল ড্রিঙ্কার। কোনো লোকই প্রথমে অ্যালকোহলিক হওয়ার জন্য মদ খায় না, সবাই থাকে সোশ্যাল ড্রিঙ্কার, পরবর্তীতে অ্যালকোহলিক হয়ে যায়। আর যদি কোনো সোশ্যাল ড্রিঙ্কারকে জিজ্ঞেস করেন যে কয়েক বছর ড্রিঙ্ক করে যাচ্ছে, এই কয়েক বছরে আপনি কতবার নেশাগ্রস্ত হয়ে পড়েছেন, দেখবেন সে কয়েকবার নেশাগ্রস্ত হয়ে পড়েছে, যত কন্ট্রোলই থাকুক না কেন তার। কোনো মানুষ যখন নেশাগ্রস্ত হয় তখন যদি এমন পাপ করে যেমন ধর্ষণ, অজাচার, এটা ক্ষমার অযোগ্য পাপ, এই ক্ষতিপূরণ করা যায় না। আর আপনারা দেখবেন এ কারণে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে ইবনে মাজাহ খণ্ড নম্বর 3, বুক অব ইনটক্সিকেন্টস অধ্যায় নম্বর 30, হাদিস নম্বর 3371। আমাদের প্রিয় নবী বলেছেন যে মাদকদ্রব্য অ্যালকোহল হচ্ছে সব পাপের জননী, অ্যালকোহল সকল পাপের জননী। এছাড়া আরেকটা হাদিস ইবনে মাজাহ খণ্ড নম্বর 3, বুক অব ইনটক্সিকেন্টস অধ্যায় নম্বর 30, হাদিস নম্বর 3392। আমাদের নবী বলেছেন, যে জিনিস বেশি পরিমাণ খেলে নেশাগ্রস্ত হবে তার সামান্য পরিমাণটাও তোমাদের জন্য নিষিদ্ধ। সামান্য পরিমাণে খাওয়া যাবে না, বলতে পারবেন না যে মাত্র একটা পেগ খাবো, যেটার বেশি পরিমাণ নেশাগ্রস্ত করে তার কম পরিমাণও নিষিদ্ধ। আমাদের নবী 10 ক্যাটাগরির মানুষকে অভিশাপ দিয়েছেন যারা অ্যালকোহলের সাথে জড়িত। এটার উল্লেখ আছে ইবনে মাজাহ খণ্ড নম্বর 3, বুক অব ইনটক্সিকেন্টস অধ্যায় নম্বর 30, হাদিস নম্বর 3380। আমাদের নবী বলেছেন 10 ক্যাটাগরির লোক যারা অ্যালকোহলের সাথে জড়িত তারা অভিশপ্ত। যে এটাকে চুলাই করে, যার জন্য চুলাই করা হয়, যে এটা পান করে, যে এটা বহন করে আনে, যার জন্য আনা হয়, যে বিক্রি করে, যে পরিবেশন করে, তারপর যে অ্যালকোহল বিক্রির টাকা বিভিন্ন কাজে ব্যবহার করে, এই অ্যালকোহল যে কেনে আর যে এটা অন্য কারোর জন্য কেনে, তাহলে এই 10 ক্যাটাগরির মানুষ হচ্ছে অভিশপ্ত।
আল্লাহ তাআলা তাদের অভিশাপ দেন। আর অ্যালকোহল পান করলে একজন মানুষের বিভিন্ন রকম অসুখ হতে পারে তার শরীরে। আর বর্তমানে অ্যালকোহল পৃথিবী জুড়ে মানুষের মৃত্যুর অন্যতম একটা প্রধান কারণ বলে ধরা হয়। এখনকার বিজ্ঞান আমাদের বলে, আর আপনারা হয়তো জানেন, অ্যালকোহলের কারণে অনেক রোগ হতে পারে। সবচেয়ে কমন হচ্ছে লিভার সিরোসিস। যদি কেউ অ্যালকোহলিক হয় তার লিভার সিরোসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া ক্যান্সারও হতে পারে ইসোফেগাসে, কিংবা মাথায় বা কাঁধে। ক্যান্সার হতে পারে পেটে, অথবা হবে লিভারে, অথবা হতে পারে গ্যাস্ট্রাইটিস, তারও হতে পারে ইসোফেজাইটিস, প্যানক্রেটাইটিস, হেপাটাইটিস। যে লোক অ্যালকোহল পান করে থাকে তার সম্ভাবনা বেশি থাকে। তার হতে পারে কার্ডিওমায়োপ্যাথি, হতে পারে অ্যাঞ্জাইনা, হার্ট অ্যাটাক, অ্যাথেরোস্ক্লেরোসিস, অথবা তার হতে পারে স্ট্রোক, অ্যাপোপ্লেক্সি, অজ্ঞান হওয়া। নিয়মিত অ্যালকোহল খেলে এই সম্ভাবনা বেশি থাকে যে সেই লোকের তখন হতে পারে, যেমন ধরেন কর্টিক্যাল নিউরোপ্যাথি, সেরেব্রাল নিউরোপ্যাথি, অথবা হতে পারে পেরিফেরাল নিউরোমা। এরকম বিভিন্ন রকম রোগ হতে পারে কেউ যদি অ্যালকোহল পান করে বা মদ পান করে থাকে। বিভিন্ন রোগ, যেমন ধরেন ওয়েরনিক-কর্সাকফ সিনড্রোম, এই রোগে মানুষ নতুন স্মৃতিগুলো ভুলে যায় আর পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। এটা থায়ামিনের স্বল্পতার কারণে। যে লোক অ্যালকোহল পান করে তার হতে পারে ডেলিরিয়াম ট্রেমেন্স, এটার সাথে অ্যালকোহলের সম্পর্ক আছে। অথবা তার হতে পারে প্যালাগ্রা, হতে পারে চর্মরোগ। যে নিয়মিতভাবে অ্যালকোহল পান করে থাকে তখন সম্ভাবনা বেশি যে তার হতে পারে এন্ডোক্রিন ডিসঅর্ডার, যেমন মিক্সোডার্মা, হাইপারথাইরয়েডিজম। তার হতে পারে হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার, যেমন মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, হতে পারে জন্ডিস, অথবা হতে পারে থ্রম্বোসাইটোপেনিয়া, হতে পারে প্ল্যাটেলেট ডিসঅর্ডার। যে লোক অ্যালকোহল পান করে সেখানে তার সম্ভাবনা থাকে যে সাধারণ ঔষধ যেমন মেট্রোনিডাজল, ফ্লাজিল, এগুলো কাজ করবে না যদি সে নিয়মিতভাবে অ্যালকোহল পান করে থাকে। যে নিয়মিতভাবে অ্যালকোহল পান করে তার হতে পারে বিভিন্ন ইনফেকশন, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সম্ভাবনা বেশি থাকে যে তার হতে পারে বুকে ইনফেকশন, যেমন লাং অ্যাবসেস, এমফিসেমা, পালমোনারি টিউবারকিউলোসিস। কোনো মহিলা অ্যালকোহলিক হলে তার প্রভাব আরও বেশি ক্ষতিকর হতে পারে। মহিলাদের জন্য লিভার সিরোসিস খুবই বিপজ্জনক। যদি গর্ভবতী হয় তার হতে পারে অ্যালকোহল ফিটাস সিনড্রোম। বিভিন্ন চর্মরোগ হতে পারে, যেমন অ্যালোপিসিয়া, তার হতে পারে নেল ডিস্ট্রফি, হতে পারে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। এভাবে আপনি বিভিন্ন রোগের নাম বলে যেতে পারেন কয়েক ঘন্টা ধরে, যেগুলো হয় শুধুমাত্র অ্যালকোহল পান করার কারণে। এখনকার দিনে দেখবেন যে মেডিকেল ডাক্তাররা তারা বলে অ্যালকোহলিজম একটা অসুখ। এভাবে তারা আসলে বলতে চায় যে অ্যালকোহলিকের প্রতি নিষ্ঠুর হবেন না, তাকে দোষ দেওয়া যাবে না। অ্যালকোহলিজম একটা অসুখ। যদি অ্যালকোহলিজম অসুখ হয়ে থাকে, এটাই একমাত্র অসুখ যেটা বোতলে ভরে বিক্রি হয়। এটাই একমাত্র অসুখ যার বিজ্ঞাপন দেওয়া হয় খবরের কাগজে, বিভিন্ন ম্যাগাজিনে, রেডিও ব্রডকাস্ট স্টেশনে। বিজ্ঞাপন দেওয়া হয় বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলগুলোতে, টেলিভিশনে। এটাই একমাত্র অসুখ যেটা বিক্রি হয় লাইসেন্স করা দোকানগুলোতে। এটা একমাত্র অসুখ যেটা থেকে সরকার আয় করে থাকে। এটা একমাত্র অসুখ যেটার কারণে সড়ক দুর্ঘটনা হতে পারে। এটা একমাত্র অসুখ যেটা পরিবারকে ধ্বংস করে দেয়। এটাই একমাত্র অসুখ যেটা ভাইরাস, ব্যাকটেরিয়ার কারণে হয় না। এটা কোনো অসুখই না। আল্লাহ বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 90, রিজসুম মিন আমালি শাইতান এটা হলো শয়তানের কাজ। ফাজতানিবু লাকুম তুফলিহুন। এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। সুবহানাল্লাহ। আমার মতে এই অ্যালকোহল থেকে দূরে থাকার মতো যথেষ্ট কারণ আছে আমাদের সবার জন্য, পুরো মানব জাতির জন্য। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের, সুন্দর বলেছেন। এখন ডক্টর জাকির, আমি যেটা জানতে চাইব সেটা হলো কারো নামে কুৎসা রটানো আর পেছন থেকে নিন্দা। আপনি কি এ ব্যাপারে ইসলামিক নিয়মটা বলবেন, এই কুৎসা রটানো আর নিন্দার ব্যাপারে? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত নম্বর 12 যে অনুমান করা থেকে তোমরা বিরত থাকো, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই
অনুমান করা পাপ। কুৎসা রটিও না, অন্য মানুষের পেছন থেকে কখনো তার নিন্দা করো না। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস খেতে প্রস্তুত আছো? না, তোমরা এটা ঘৃণা করো। তার মানে যদি কুৎসা রটান, আল্লাহ পবিত্রকরণে বলেছেন এটা হলো তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। এটা কি পছন্দ করো? উত্তর হচ্ছে না। ভাইয়ের মাংস খাওয়া এটাই তো হারাম। মৃত কিছুর মাংস খাওয়া এটা দ্বিগুণ পাপ। এমনকি ক্যানিবাল যারা নরমাংস খায় তারাও মৃত ভাইয়ের মাংস খায় না। পবিত্রকরণ বলছে কুৎসা রটানো হলো নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নাম্বার 4, হাদিস নাম্বার 6265। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি জানো কুৎসা কি? সাহাবীগণ বললেন আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন নবী বললেন যে কেউ যদি অন্য কারো বিরুদ্ধে কথা বলে তার পেছন থেকে, যেটা হয়তো সে পছন্দ করবে না, সেটাকে তখন বলা হয় কুৎসা রটানো। একজন তখন নবীকে প্রশ্ন করল, আমার কথা যদি সত্যি হয়, লোকটার যদি সেই দোষ থাকে, তখন নবী বললেন যদি কারো পেছন থেকে তার বিরুদ্ধে বলো আর সেটা সত্যি হয় তখন কুৎসা রটানো, যদি মিথ্যে হয় তাহলে মিথ্যে অপবাদ। এই দুটোই নিষিদ্ধ, কুৎসা রটানো আর মিথ্যা অপবাদ দেয়া পুরোপুরি নিষিদ্ধ। আর আল্লাহ পবিত্রকরণে বলেছেন সূরা হুমাজা অধ্যায় নম্বর 104 আয়াত নম্বর 1, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুর্ভোগ তাদের যারা পেছনে আর সামনে মানুষের নিন্দা করে। এছাড়াও একটা হাদিস, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1, বুক অব অজু, হাদিস নাম্বার 216। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি শুনলেন যে দুজন মুসলিম কাঁদছে আর আর্তনাদ করছে, কারণ তারা তখন কবরের ভেতর শাস্তি পাচ্ছে। নবী বললেন যে তোমরা কি জানো কি কারণে এই শাস্তি পাচ্ছে? সাহাবীগণ বললেন না। নবী বললেন একজন কখনোই তার প্রস্রাবের ব্যাপারে সচেতন থাকতো না, প্রস্রাব করার পরে নিজেকে পরিষ্কার করা উচিত, সাবধান থাকা উচিত। আর অন্যজন সবসময় মানুষের মধ্যে শত্রুতা বাঁধিয়ে দিত। তাহলে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী কুৎসা রটানো আর মিথ্যা অপবাদ দেয়া দুটোই নিষিদ্ধ। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির। এবারের প্রসঙ্গ পোশাকের নিচের অংশ, পুরুষদের পোশাক। পুরুষদের জন্য টাকনুর নিচে পোশাক পরা এটা কি পুরোপুরি হারাম? টাকনুর নিচে পোশাক পরা, যদিও সেই লোক হয়তো গর্ব বা ঔদ্ধত্য দেখানোর জন্য সেভাবে পড়েনি। এখানে আরবি শব্দটা যখন পোশাকের নিচের অংশ টাকনুর নিচে চলে যায় তখন সেটা ইসবাল। এটা পোশাকের নিচের অংশ, হয়তো প্যান্ট অথবা পাজামা, পাঞ্জাবি, যদি টাকনুর নিচে থাকে সেটাকে বলা হয় ইসবাল। পোশাকটা নিচে টাচ করলে হয়তো মেঝে পরিষ্কার করবে, এই সব কিছুই হচ্ছে পাপ। আর দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখি অনেক মুসলিম, বেশিরভাগ মুসলিমই, তারা এই গুরুতর পাপের ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না, মনে করে এতে কোনো সমস্যা নেই। বেশিরভাগ মুসলিম প্যান্ট পরে গোড়ালির নিচে, অনেকে প্যান্ট তখন টাচ করে মেঝে, অনেকের আবার মেঝে ঝাড়ু দিয়ে বেড়ায়। এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 7, বুক অব ড্রেস, হাদিস নাম্বার 5787। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পোশাকের যে অংশ টাকনুর নিচে চলে যায় সে অংশটা দোজখের আগুনে জ্বলবে। পোশাকের নিচের অংশ হোক প্যান্ট বা অন্য কিছু, সেটা যদি টাকনুর নিচে চলে যায় তাহলে সেই অংশটা দোজখের আগুনে জ্বলবে। এছাড়া আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 7, বুক অব ড্রেস, হাদিস নাম্বার 5788। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সেই লোকের দিকে তাকাবেন না পুনরুত্থানের দিনে যে লোক তার পোশাক পরে টাকনুর নিচে আর সেটা নিয়ে গর্ব করে। তাহলে টাকনুর নিচে পোশাক পরা এটা নিষিদ্ধ একেবারে। এটা হলো গর্ব আর ঔদ্ধত্যের লক্ষণ। একজন মানুষ এটা নিয়ে গর্ব করুক বা না করুক, এটা হারাম। আর এটা আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 3, বুক অব ড্রেস, হাদিস নাম্বার 4083। বলা হয়েছে তোমাদের পোশাকের নিচের অংশ, যেমন তোমার শার্ট অথবা তোমার পাগড়ি, যদি সেটা টাকনুর নিচে চলে যায়, মাটিতে গড়াগড়ি খায়, তাহলে রোজ কিয়ামতের দিনে আল্লাহ তোমার দিকে তাকাবেন না। তাহলে
ইসবাল মানে পায়ের টাকনুর নিচে পোশাক পরা এটা গুরুতর পাপ। আর কিছু লোক বলে যে গর্ব আর অধ্যত্ব না দেখালে এভাবে পড়ার অনুমতি আছে। এটা সম্পূর্ণ ভুল ধারণা, এটা মোটেও ঠিক না। চিন্তা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে নবী তখন সাহাবীগণকে বলেছেন যে তোমাদের পোশাকের নিচের অংশ টাকনুর উপরে থাকবে, সবাই এভাবেই পরেছেন। এখন দেখেন, যদি আমরা বলি যে টাকনুর নিচে পোশাক পরতে পারবো যদি গর্ব না করি, তাহলে বোঝাতে চাচ্ছি যে সাহাবীগণের চেয়ে উপরে আমরা। নবী সাহাবীগণকে বলেছেন যে পোশাকের নিচের অংশ টাকনুর উপরে রেখো, পোশাক থাকবে টাকনুর উপরে। যদি বলি আমাদের পরার দরকার নেই, যদি মনে করি যে এভাবে পরে গর্ব না করলে কোনো সমস্যা নেই, এটা দিয়ে বোঝাতে চাচ্ছেন আপনারা সাহাবীগণের চেয়ে ভালো, যেটা মোটেও ঠিক না। সেজন্যই ইসবাল, তার মানে টাকনুর নিচে পর্যন্ত পোশাক পরা, গর্ব করেন বা না করেন এটা হারাম। গর্ব করলে বড় গুনাহ, কারণ দ্বিগুণ পাপ করছেন। টাকনুর নিচে পরা প্লাস গর্ব আর অধ্যত্ব, এটা দ্বিগুণ পাপ। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির। এবারে আপনার কাছে পরের প্রশ্ন, ইসলাম ধর্ম তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে যারা কোনো আদালতে গিয়ে মিথ্যা বলে এবং মিথ্যা সাক্ষ্য দেয়? আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রসঙ্গে যদি বলেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 4, যদি কেউ কোনো মহিলার পবিত্রতা বা শুদ্ধতা সম্পর্কে মিথ্যা অপবাদ দেয় এবং যদি 4 জন সাক্ষী হাজির না করে থাকে, তাকে তাহলে 80 বার কশাঘাত করা হবে। তার মানে তাকে 80 বার চাবুক মারা হবে, আর ভবিষ্যতে কখনোই তার সাক্ষ্য নেওয়া হবে না। তাহলে কেউ মিথ্যে সাক্ষ্য দিলে তার শাস্তি হবে এরকম। এছাড়া আরেকটা হাদিস আছে সহিহ বুখারী খণ্ড নম্বর 3 বুক অব উইটনেসেস, হাদিস নাম্বার 2654। সাহাবীগণকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে মারাত্মক পাপ কোনটা সেটা কি তোমাদের বলবো? সাহাবীগণ উত্তর দিলেন, বলেন হে আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 1 নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করা, 2 নম্বর বাবা আর মাকে অসম্মান করা। এরপর আমাদের নবী আরও বললেন 3 নম্বর হচ্ছে মিথ্যে সাক্ষ্য দেয়া, এটা গুরুতর পাপ। আরেকটা হাদিস সুন্নান আবু দাউদ খণ্ড নম্বর 3 হাদিস নাম্বার 3592। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ পড়ার পরে নবী ঘুরে তাকালেন আর বললেন, মিথ্যে সাক্ষ্য দেয়া এটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করার মতো গুরুতর গুনাহ। এই হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিথ্যা সাক্ষ্য দেয়া শিরক করার মতো বড় গুনাহ। এ কারণে এটা হচ্ছে একটা বড় গুনাহ ইসলাম ধর্মে। আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন, এটা জ্যোতিষশাস্ত্র নিয়ে। এই ব্যাপারে ইসলামিক নিয়মটা কি বলবেন? যদি কোনো লোক এই জ্যোতিষশাস্ত্র বা রাশিফল এগুলো নিজের সাথে মিলিয়ে দেখে, হতে পারে প্রত্যেক দিন অথবা প্রতি সপ্তাহে একদিন। জ্যোতিষশাস্ত্র আর ভাগ্য গণনা এই সম্পর্কে যদি বলতে হয়, এখন এটা বেশ কমন পুরো পৃথিবীতে। আপনি পেপারটা খুললে দেখতে পাবেন বিভিন্ন নক্ষত্রের অবস্থান, মকর রাশি বা তুলা রাশি, এরকম রাশিচক্র, আর অনেক মানুষই এগুলো বিশ্বাস করে। যদি কেউ এসব নক্ষত্রের অবস্থান, রাশিচক্র আর জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করে, তাহলে সেটা হবে শিরক করা, তাকে বলা হবে মুশরিক। যদি কেউ মজা পাওয়ার জন্য পড়ে, অনেকে এরকম পত্রিকা উল্টাতে উল্টাতে রাশিচক্রের পাতাটা পড়ে ফেলল, তাহলে এটাও একটা পাপ। কারণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 হাদিস নম্বর 1038। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষে পেছন ফিরে বললেন যে আল্লাহ বলেছেন, কিছু লোক আছে যারা আমাকে বিশ্বাস করে আর কিছু লোক আছে আমাকে বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে বৃষ্টি হয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারণে, তারা আমাকে বিশ্বাস করে, গ্রহ নক্ষত্রে বিশ্বাস করে না। আর যারা বিশ্বাস করে বৃষ্টি হয়েছে নক্ষত্রের কারণে, তারা গ্রহ নক্ষত্রে বিশ্বাস করে, আমাকে বিশ্বাস করে না। এছাড়া আরও একটা হাদিস মুসনাদ আহমেদে খণ্ড নম্বর 2 হাদিস নাম্বার 9536। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ভাগ্য গণনাকারীর কাছে যায় যে ভবিষ্যৎ বলে আর তাকে বিশ্বাস করে, সে বিশ্বাস করে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাকে বিশ্বাস করে না। আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 4 হাদিস নম্বর 5540। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ কোনো গণকের কাছে যায় আর যদি তাকে বিশ্বাস করে, তার দোয়া কবুল করা হবে না 40 রাত। তাহলে ভাগ্য গণনা
আর জ্যোতিষশাস্ত্রকে নিন্দা করা হয়েছে ইসলামে। আল্লাহ বলেছেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 90, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু নিশ্চয় মদপান ও জুয়া খেলা, ওয়াল আনসাবু ওয়াল আজলামু মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বর, রুজসুম মিন আমালি শাইতান এগুলো সব শয়তানের কাজ। ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। এগুলো থেকে বিরত থাকো যাতে সফল হতে পারো। তাহলে ভাগ্য গণনা হচ্ছে শয়তানের কাজ, এটা থেকে বিরত থাকবো যাতে সফল হতে পারি। ডক্টর জাকির, আপনি খুব সুন্দর বলেছেন, জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ তাআলা যেন ওয়া আপনাকে ইয়্যাকুম। পুরস্কৃত করেন। আল্লাহ তাআলা আপনি যেন আজকে কবুল আমাদের করেন। অনেক তথ্য জানিয়েছেন কোরআন আর সুন্নাহর ভিত্তিতে। আপনি বিভিন্ন প্রশ্নের উত্তর খুবই সুন্দরভাবে দিয়েছেন। জাযাকাল্লাহ খাইরান। ওয়া ইয়্যাকুম। আল্লাহ যেন কবুল করেন। আমিন। ভাই ও বোনেরা, আশা করি আপনারাও মানবেন, আমরা যে তথ্যগুলো জানতে পেরেছি, যেগুলো অর্জন করেছি গত 2টা পর্বে, যার টপিক রমজান, আত্ম উন্নয়ন ও ইসলাহ দেয়ার মাস, সেগুলো খুবই মূল্যবান। এখন পবিত্র রমজান মাসের আর 8 দিনের মতো বাকি আছে। আমি অনুরোধ করব, আপনারা আমাদের অনুষ্ঠান থেকে যা কিছু শিখেছেন, মূল্যবান যেসব তথ্য জানতে পেরেছেন, সেগুলো প্রয়োগ করবেন যত তাড়াতাড়ি সম্ভব ইনশাআল্লাহ। যদি আরও কিছু জানতে চান এই আত্ম উন্নয়ন আর এই পবিত্র মাসে আর ইসলাহ, তাহলে দেখতে পারেন পর্ব 3 আগামীকাল। তাহলে দেখা হবে একই সময়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।